ব্রেকিং নিউজ, বাংলাদেশের রাজপথ আবারও উত্তপ্ত। জুলাই সনদ প্রত্যাখ্যান করে সরাসরি মাঠে নেমেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। ডাকসুর ভোট নিয়ে ফেসবুক পোস্টে হান্নান মাসুদের আহ্বান, যেভাবে প্রশাসন নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ, বাংলাদেশের রাজপথ আবারও উত্তপ্ত। জুলাই সনদ প্রত্যাখ্যান করে সরাসরি মাঠে নেমেছে আওয়ামী লীগ। একদম প্রকাশ্য ঘোষণা, ঢাকা অচল করা হবে। আর এই নির্দেশ এসেছেন ভারতের দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে। গত বছরের ৫ আগস্ট জনরোষের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। জনতার রাস্তায় নামে তুমুল আন্দোলনের টালমাটাল হয় রাজধানী। সেই মুহূর্তে পালিয়ে গিয়ে আশ্রয় নেন তিনি দিল্লিতে, নরেন্দ্র মোদীর ছত্রছায়ায়। ছাত্র সমন্বয় করা তখন থেকেই ঘোষণা দিয়েছিল হাসিনার খেলা শেষ, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর টিকবে না। কিন্তু সময়ের সাথে পাল্টে যাচ্ছে দৃশ্যপট। দীর্ঘ ১ বছর নীরব থাকার পর শেখ হাসিনা দিল্লি থেকে হঠাৎ ঘোষণা দেন জুলাই সনদ নামে ৭২র সংবিধান পরিবর্তনের উদ্যোগ কোনোভাবেই মানা হবে না। এ ঘোষণার পরই যেন নতুন রূপে জেগে উঠেছে আওয়ামী লীগ। রাজপথে একের পর এক মিছিল, রাজধানী ঢাকার গুলিস্তান থেকে শুরু করে নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, প্রতিটি জেলা শহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায়। আশ্চর্যের বিষয়ে এতদিন যাদের মাঠে নামতে দেখা যেত না, তারাই এবার বিনা বাধায় মিছিল করছে। পুলিশ কিংবা প্রশাসন কেউ তাদের আটকাতে পারছে না। জুন মাসে গুলিস্তানে হঠাৎ বিশাল শোডাউন করে আওয়ামী লীগ। ৩ দিন পর দেখা গেল তারা আবার নেমে গেছে রাজশাহীতে। তারপর খুলনা, বরিশাল, ময়মনসিংহ, প্রতিটি শহরে আওয়াজ তুলছে একটাই স্লোগান, জুলাই সনদ মানি না, শেখ হাসিনার নির্দেশ মানি। এদিকে বড় ধাক্কা আসে একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর। সেখানে একজন নেতাকে শোনা যায় বলতে, যতদিন না ইউনূস সরকার নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করছে, ততদিন আমাদের সংগ্রাম চলবে, প্রয়োজনে আমরা যমুনা ঘেরাও করব। এই অডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, তৈরি হয় ব্যাপক আলোচনা। হাসিনা নিজেও দিল্লি থেকে আরও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের দেশকে ইউনূস এক অঘোষিত চুক্তির মাধ্যমে যুদ্ধাপরাধীদের হাতে তুলে দিয়েছে। সচিবালয়ে জামায়াত শিবিরের দখল চলছে, তারা নিজেদের লোকদের অবৈধভাবে নিয়োগ দিচ্ছে, কিন্তু এভাবে দেশ চলতে দেওয়া হবে না। তিনি আরও বলেছেন, তোমরা রাজপথে থাকো, আমি খুব দ্রুত দেশে ফিরছি, কোনো শক্তিই আমাকে আটকাতে পারবে না। আমি বঙ্গবন্ধুর কন্যা, যেভাবে তিনি দেশ স্বাধীন করেছিলেন, আমিও তেমনি বাংলাদেশের মানুষকে মুক্ত করব। জামায়াত একদিন নিরীহ মানুষ হত্যা করেছিল, বাংলার মানুষ তাদের কখনো ক্ষমা করবে না। এই ঘোষণার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যেন নতুন উদ্দীপনা। ঢাকার রাজপথ প্রতিদিন গরম হচ্ছে তাদের স্লোগান আর মিছিলের শব্দে। লাল সবুজ পতাকা হাতে হাজার হাজার নেতাকর্মী চিৎকার করছে, হাসিনা ফিরে আসছে, সংগ্রাম চলছেই। অন্যদিকে বিরোধী শিবিরও হতভম্ব। তারা এতদিন ভেবেছিল আওয়ামী লীগ রাজপথের দাঁড়াতে পারবে না, কিন্তু হঠাৎ করেই বাস্তবতা পাল্টে গেছে। জনতার রোষের মুখে একসময় পালিয়ে যাওয়া হাসিনা আবারও দৃঢ়ভাবে ফিরে আসার ঘোষণা দিচ্ছেন, আর তার দল প্রতিদিন রাজপথে শক্তি দেখাচ্ছে। ঢাকার রাজনীতি এখন একেবারে টানটান উত্তেজনায়। একদিকে জুলাই সনদকে কেন্দ্র করে সরকার পক্ষ ও বিরোধীদের মধ্যে উত্তপ্ত দ্বন্দ্ব, অন্যদিকে হাসিনার আসন্ন প্রত্যাবর্তনের ঘোষণা। সব মিলিয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে চরম অস্থিরতা। রাজনীতির বিশ্লেষকরা বলছেন, এটি বাংলাদেশের জন্য এক নতুন মোড়। শেখ হাসিনার প্রত্যাবর্তন যদি সত্যিই হয়, তবে আবারও বড় ধরনের সংঘাত নেমে আসবে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসী। তাদের মতে হাসিনা ফিরলে রাজনীতির মাঠে তারা আবারও আধিপত্য বিস্তার করবে। এখন প্রশ্ন একটাই, আসলেই কি শেখ হাসিনা দেশে ফিরতে যাচ্ছেন? তিনি কি সত্যিই আবার ক্ষমতার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন? আর বিরোধীরা, তারা কি এই ঝড় সামাল দিতে পারবে? সময়ই দেবে এর উত্তর। ব্রেকিং নিউজ, শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে উত্তপ্ত বিচার কক্ষ। আজ মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সকালে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-ই শুরু হয়েছে এই বহুল আলোচিত মামলার সাক্ষ্য গ্রহণ। পুরো আদালত প্রাঙ্গণ এখন উত্তেজনায় টগবগ করছে। সাক্ষ্য গ্রহণের শুরুতে এসআই আশরাফুল ইসলামকে জেরা করেন শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবী।
তার প্রতিটি জবাবে তৈরি হয় টান টান পরিস্থিতি। এরপর সাক্ষ্য দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন। তিনি জানান ২৪ মার্চ ১৬৪ ধারায় তার কাছে জবানবন্দি দেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাল মামুন। সেই জবানবন্দিতে তিনি বর্ণনা করেন সেদিনের ভয়াবহ ঘটনাবলী। আদালতে উপস্থিত প্রত্যেকেই তখন নিঃশব্দে শোনেন এই গুরুত্বপূর্ণ সাক্ষ্য। মুহূর্তে মুহূর্তে পাল্টাচ্ছিল আবহাওয়া, যেন ইতিহাসের নতুন অধ্যায় লেখা হচ্ছে। অন্যদিকে একই সময়ে ট্রাইব্যুনাল ২-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দেন এসআই তরিকুল ইসলাম। তিনি বেদনাভরা কণ্ঠে জানান, আবু সাইদের মৃত্যু পুলিশের গুলিতেই হয়েছিল। কিন্তু চাঞ্চল্যকর তথ্য হল, সুরথল প্রতিবেদনে এই সত্য না দিতে হুঁশিয়ারি দিয়েছিলেন তৎকালীন সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, যা আদালতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে। শ্রোতা বন্ধুরা, একদিকে শেখ হাসিনা সহ ৩ জনকে ঘিরে টান টান সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনাল ১-এ, অন্যদিকে রংপুরের আন্দোলনের প্রথম শহীদের মামলা কাঁপাচ্ছে ট্রাইব্যুনাল ২। প্রতিটি সাক্ষ্য, প্রতিটি জবানবন্দি যেন ইতিহাসের কালো অধ্যায়ের পর্দা উন্মোচন করছে। আদালতের প্রতিটি বাক্য, প্রতিটি প্রমাণ এখন জাতির সামনে হয়ে উঠছে আলোচনার ঝড়। প্রশ্ন একটাই, এই সাক্ষ্য কি পাল্টে দেবে মামলার গতি? পাল্টে দেবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস? ব্রেকিং নিউজ, ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় মঙ্গলবার ৯ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি সোজাসাপটা ভাষায় বলেন, ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী। গয়েশ্বরচন্দ্র রায় আরও জানান, ডাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ছাত্র সমাজ এখন অনেক সচেতন, তারা জানে তাদের অধিকার, জানে তাদের ভবিষ্যৎ। তিনি স্পষ্ট করে বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে বাংলাদেশ হবে এক স্বনির্ভর দেশ। এদিকে ঢাকায় চলছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল ৪টে পর্যন্ত। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯,৬৩৯। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। সহসভাপতি পদে আছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক পদে ১৯ জন। ছাত্রদল সমর্থিত ভিপি পদে মনোনীত হয়েছেন আবিদুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ তানভীর বাড়ি হামিম, কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক। আর এজিএস পদে রয়েছেন তানভীর আল হাদি মায়েদ বিজয় ৭১ হল শাখা ছাত্রদলের আহ্বায়ক। পরিস্থিতি স্পষ্ট, রাজনৈতিক অঙ্গনে এখন উত্তেজনার আগুন জ্বলছে। ছাত্রদল সমর্থিত প্রার্থীরা একে একে মাঠ কাঁপাচ্ছেন, আর বিএনপির শীর্ষ নেতৃত্ব দিচ্ছেন আশ্বাস, এই লড়াই শুধু ডাকসুর জন্য নয়, এটি ভবিষ্যতের গণতন্ত্রের জন্য। শ্রোতা বন্ধুরা, দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ছাত্র রাজনীতি এখন টানটান উত্তেজনায়। প্রতিটি ভোটার, প্রতিটি মুহূর্ত হয়ে উঠেছে ইতিহাসের অংশ।